এক সপ্তাহের টানা ও ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত ৩ পার্বত্য জেলা চট্টগ্রামের সাতকানিয়া ও কক্সবাজারের জনজীবন। বন্যা পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, পানিবন্দী মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা, তাদের কাছে ঠিকঠাক মতো ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে কিনা? এই সম্পর্কে যদি মোকাবেলা করা যায় স্থানীয়রা অভিযোগ করেছে যে এখন পর্যন্ত সরকারি পর্যায়ে বা প্রশাসনের পক্ষ থেকে তো সেই ধরনের তৎপরতা চলছে বটে, তবে সেটি একেবারেই উল্লেখযোগ্য বা ব্যাপক হারে নয়, যেটি করলে তাদের দুর্দশা কিছুটা লাঘব হতে পারে। তবে কিছু স্বেচ্ছাসেবী এবং ব্যক্তিগত উদ্যোগে অনেকে ত্রাণ দিচ্ছেন। আমরা আজকেও দেখেছি অনেক জায়গায় ত্রাণ দেওয়া হয়েছে, তবে সেটি শুধুমাত্র বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে। আর এখনও দেখতে পাচ্ছেন যে পানি কমতে শুরু করেছে বটে, তবে ঠিক ওইভাবে এখনও কমেনি যেভাবে কমলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আবার আগের মতো ফিরে আসা, অর্থাৎ তারা তাদের যে ঘরবাড়ি থেকে পানিগুলো নেমে গিয়েছে, নেমে যাওয়ার পরে এখন মূলত থাকার মতো ব্যবস্থার করাটা খুব কঠিন হয়ে পড়ছে। কারণ চারিপাশেই পানি, শুধুমাত্র ঘর থেকে পানিটা নেমেছে, তার কারণে তারা আসলে হয় ঘরে বসে থাকতে হবে, অথবা ঘর থেকে যদি বেরিয়ে কোথাও যায় তাহলে আবার ঘরে ফেরার মতো কোনো অবস্থা থাকে না। আর চলাচলের পথগুলো যে ইট বা পিচঢাল রাস্তা যেগুলো রয়েছে সেগুলো একেবারে পানির নিচে এখন পর্যন্ত তলিয়ে গেছে। আর আরও শঙ্কার বিষয় হচ্ছে যে হারে বৃষ্টি হয়েছে গতকালকে এবং আজকে সারাদিন, সেটি যদি অব্যাহত থাকে, যদি এখন বৃষ্টিটা নেই, তবে শঙ্কার বিষয় হচ্ছে যদি সেই বৃষ্টিটি আজকে রাতেও চলমান থাকে বা আজ রাতেও হয় অথবা আগামীকালকেও যদি আবার অব্যাহত থাকে, তাহলে পানি বাড়বে বা সাঙ্গু এবং রুলু নদীর পানি বাড়বে। যদি পানি বাড়ে তাহলে দুর্ভোগের মাত্রা আরও বেশি দীর্ঘস্থায়ী হবে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ।